হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরডব্লিউএস আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের লাস্ট ভিডিওতে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর আমি তোমাদেরকে এই রেফারেন্স মডেল অর্থাৎ ওএসআই লেয়ার সম্পর্কে করাচ্ছিলাম। এর মধ্যে তোমাদের যে দুটো লেয়ার, ফার্স্ট যে দুটো লেয়ার অর্থাৎ ফিজিক্যাল লেয়ার আর ডেটা লিঙ্ক লেয়ার, এই দুটো পড়িয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে নেটওয়ার্ক লেয়ার আর ট্রান্সমিশন লেয়ার সম্পর্কে পড়াবো। তো চলো এক এক করে দেখে নিই নেটওয়ার্ক লেয়ার কি আর ট্রান্সমিশন লেয়ার কি এবং তাদের কাজ কি কি হতে পারে। তো সবার ফার্স্টে এই যে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কি করে? নেটওয়ার্ক লেয়ার আমাদের প্রতিটা ডিভাইসে বা প্রতিটা কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট। এই আইপি অ্যাড্রেসটাই প্রদান করে কি এই নেটওয়ার্ক লেয়ার। এছাড়া কি করে? একটা নেটওয়ার্কের সঙ্গে আর একটা নেটওয়ার্কে কমিউনিকেশন করতে সাহায্য করে। মানেটা কি? ধরো তোমার বাড়িতে তুমি একটা ল্যান সেট আপ করে রেখেছো, কিন্তু তুমি তো ফেসবুকও করতে চাও, ইউটিউবও করতে চাও। সেটা কোথায় আছে? ওয়ানের মধ্যে আছে। এই যে ল্যানের সঙ্গে ওয়ানে কমিউনিকেশন করছে, দুটো তো সেম নেটওয়ার্ক না, আলাদা আলাদা নেটওয়ার্ক। এই দুটো আলাদা নেটওয়ার্কে কমিউনিকেট করছে কে? এই নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার হলো ওএসআই মডেলের তৃতীয় স্তর অর্থাৎ লেয়ার 3। এর প্রধান কাজ হলো বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডেটা প্যাকেটকে তার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সেরা পথ যেটা সেটা বাছাই করা এবং সেই পথ অনুযায়ী ডেটা পাঠানো। মানে বিষয়টা বোঝো আগে ভালো করে। কি হয়? এটা হলো তৃতীয় নম্বর লেয়ার অর্থাৎ থার্ড লেয়ার। ফার্স্ট লেয়ার কি ছিল? ফিজিক্যাল লেয়ার। সেকেন্ড লেয়ার ছিল ডেটা লিঙ্ক লেয়ার। থার্ড লেয়ার নেটওয়ার্ক লেয়ার। এ কি করে? একটা সোর্স কম্পিউটার থেকে একটা ডেস্টিনেশন কম্পিউটার অর্থাৎ একটা সেন্ডার থেকে একটা রিসিভারের কাছে ডেটা পাঠায়। এবার এই ডেটা পাঠানোর জন্য সব থেকে ইজি যে ওয়েটা, সব থেকে ইজি যে পথটা, সেটাই খুঁজে বার করে নেটওয়ার্ক লেয়ার, যাতে ডেটাটা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। নেটওয়ার্ক লেয়ারের প্রধান কাজ বা দায়িত্ব কি কি? দেখো, নেটওয়ার্ক লেয়ার অনেক কাজ করে। সবার ফার্স্ট যেটা করে, রাউটিং করে। একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যখন ডেটা পৌঁছায় তখন এটা রাউটিং করতে হয়। এই রাউটিংটা কি করে? এই নেটওয়ার্ক লেয়ার। রাউটিং করা মানে কি? একটা পার্টিকুলার নেটওয়ার্কে তুমি আছো, সেই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাচ্ছ, এই প্রসেসটাকে কি বলা হয়? রাউটিং করানো। এরপরে লজিক্যাল অ্যাড্রেসিং। লজিক্যাল অ্যাড্রেসিং মানে কি? আইপি অ্যাড্রেস প্রোভাইড করা। তুমি যেই ডেটাগুলো পাঠাচ্ছ সেই ডেটাগুলোর সঙ্গে একটা যেমন সোর্স আইপি অ্যাড্রেস থাকে অর্থাৎ কোথা থেকে যাচ্ছে, তেমন ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যোগ করা হয়, যাতে খুব ভালো করে, এই যেমন তোমাদের এর আগের ভিডিওতে আমি এক্সাম্পল দিয়েছিলাম, তোমার কাছে ধরো একটা বাড়ি আছে, বা আমি নতুন করে এক্সাম্পলটা দিচ্ছি। তোমার বাড়ি হলো XYZ গলিতে। তুমি ডেলিভারি বয়কে বলে দিয়েছো XYZ গলিতে আপনি ঢুকুন, দেখবেন হলুদ রঙের বা সাদা রঙের বা কালো রঙের বা সবুজ রঙের একটা ইউনিক কালারের বাড়ি আছে, সেই বাড়িটাই আমার বাড়ি, আপনি ওখানে এসে দাঁড়ান। ও তোমার বাড়িতে আসলো, তোমার বাড়িটা খুঁজে পেলো, ও সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এইবার ওই বাড়িতে তো 10 জন মেম্বার থাকতেই পারে, 10 জন মেম্বারের মধ্যে তুমি কোনটা, সেটা এই লজিক্যাল অ্যাড্রেস বা তোমার আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস তোমাকে বলে দেয় যে হ্যাঁ এইটা তার মানে তুমি। বুঝতে পেরেছো আইপি অ্যাড্রেস কি? এবার তুমি এটাকে উল্টো হিসাবেও ধরতে পারো। আইপি অ্যাড্রেসটা তোমার বাড়ি, আর ওই বাড়ির মধ্যে পার্টিকুলার তোমার কম্পিউটার কোনটা সেটা ম্যাক অ্যাড্রেস। তুমি এক্সাম্পলটাকে এভাবেও কিন্তু ধরতে পারো, যেটা ইচ্ছা তোমার। পরে কাজ হলো প্যাকেটাইজিং। মানে কি? এটি ওপরের স্তর থেকে আসা, ওপরের স্তর মানে ট্রান্সপোর্ট লেয়ার থেকে আসা যে ডেটাগুলো সেই সেগমেন্টগুলি থেকে প্যাকেটের আকারে এটাকে কনভার্ট করে দেয়। তোমরা জেনেছিলে কি? বিট আকারে কোথায় থাকে? ফিজিক্যাল লেয়ারে। বিটের ওপরে ফ্রেমের আকারে কোথায় থাকে? ডেটা লিঙ্ক লেয়ারে। এই যে নেটওয়ার্ক লেয়ার, এই নেটওয়ার্ক লেয়ারে ডেটাগুলো কি থাকে? প্যাকেট আকারে থাকে। এর পরের যে লেয়ারটা সেটা কি? ট্রান্সপোর্ট লেয়ার। সেখানে কি হিসাবে থাকে? সেটা থাকে ওর সেগমেন্ট হিসাবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ডেটা কোন লেয়ারে কোন ফরম্যাটে থাকে। তার মানে নেটওয়ার্ক লেয়ারে যখন কোনো ডেটা থাকে তখন সেটা কি? প্যাকেট আকারে থাকে। এরপরে ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন মানে কি? যদি কোনো ডেটা প্যাকেট পরবর্তী নেটওয়ার্কের আকারের চেয়ে বড় হয়, তখন নেটওয়ার্ক লেয়ার সেটিকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে বিভক্ত করে দেয় এবং গন্তব্যে পৌঁছানোর পর সেগুলোকে পুনরায় একত্রিত করে দেয়, যাতে ডেটা ট্রান্সমিট খুব ইজিলি হয়। একটা বড় ডেটা আছে, তোমাকে ছোট ছোট ফ্রেমে ভাগ করে দেয়। নেটওয়ার্ক লেয়ার স্তরে কোন কোন ডিভাইস কাজ করে? নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে আর লেয়ার 3 সুইচ কাজ করে। রাউটার কি করে? রাউটার রাউটিং করে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কোনো ডেটা পাঠানোর জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ লেয়ার 3 সুইচ, মানে এই সুইচটা আরো অ্যাডভান্স, যে রাউটিং ফিচারটা সাপোর্ট করে। এই সুইচের মাধ্যমেও কিন্তু রাউটিং করা সম্ভব। এরপরে নেটওয়ার্ক লেয়ারে ব্যবহৃত প্রধান প্রোটোকলগুলি কি কি? তোমরা ভালো করে জানো নেটওয়ার্ক লেয়ার আমাদেরকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এই লেয়ারে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রোটোকল সেটাই হলো আইপি অ্যাড্রেস, যে একটা আমাদেরকে লজিক্যাল অ্যাড্রেস দেয় আমাদের ডিভাইসগুলোকে। এবার আইপি অ্যাড্রেস দুই ধরনের হয়, একটা IPv4, একটা হলো IPv6। তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যদি তোমরা তোমাদের কম্পিউটারে আইপি অ্যাড্রেস কি দেখতে চাও, তাহলে কি করে দেখবে? সিম্পলি গুগলে যাবে, লিখবে হোয়াট ইজ মাই আইপি, এটা লিখে সার্চ করো। দেখো সবার ফার্স্ট একটা ওয়েবসাইট চলে যাবে হোয়াট ইজ মাই আইপি বলে। এটার উপরে যেই ক্লিক করবে
দেখো এখানে কিন্তু তোমার আইপি অ্যাড্রেস চলে আসবে, এটা হলো আমার IPv6 অ্যাড্রেস, এই হলো IPv4 অ্যাড্রেস। এখানে দেখো লোকেশন মুম্বাই দেখাচ্ছে, তাহলে কি আমি মুম্বাইয়ে বসে আছি? অবভিয়াসলি আমি মুম্বাইয়ে বসে নেই, আমি কলকাতাতে আছি, কিন্তু আমার ডেটা সেন্টার যেটা, সেটা যেহেতু গুগলে সেটা আছে মুম্বাই মহারাষ্ট্রতে, তাই আমার সেই লোকেশনটা শো করছে। তাহলে কি এটা হলো আমার IPv4 অ্যাড্রেস, এটা হলো IPv6 অ্যাড্রেস। IPv4 32 বিটের হয়, IPv6 128 বিটের অর্থাৎ 128 বিটের হয়। 32 বিটের আইপি অ্যাড্রেস, যেহেতু এখন সারা পৃথিবীতে এত কম্পিউটার চলে এসেছে যে 32 বিটের আইপি অ্যাড্রেস সাফিসিয়েন্ট না সেগুলো বরাদ্দ করার জন্য, কারণ আইপি অ্যাড্রেস ইউনিক হতে হয়, তাই IPv6 কে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এই IPv6 128 বিটের হয়, 128 বিটে প্রচুর ডেটা আমরা স্টোর করতে পারি। তারপরে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল কি করে? এই প্রোটোকলটি নেটওয়ার্কের সমস্যা নিয়ন্ত্রণ এবং ত্রুটি রিপোর্ট করার জন্য ব্যবহার হয়। উদাহরণস্বরূপ পিং যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পিং করা মানে কি, তোমাদেরকে একবার পিং করা দেখিয়ে দিই। সিএমডি তোমাদের কম্পিউটারে নিশ্চয়ই আছে, সিএমডি ওপেন করো। আমার কাছে যেহেতু এখানে ল্যানও আছে ওয়ানও আছে, আমি ধরো গুগলকে পিং করতে চাই, আমি কি লিখবো? PING লিখবো google.com, GGLE google.com। মানে আমি কি বলছি, আমার কম্পিউটার কি ওয়ানে যাওয়ার জন্য ক্যাপাবেল? আমি যেই পিং লিখে google.com লিখবো, দেখো এখানে আমার কাছে কি রিপ্লাই আসছে, তার মানে আমার কম্পিউটার google.com এর সঙ্গে কমিউনিকেট করতে পারছে। যদি রিপ্লাই না আসতো তাহলে কিন্তু কমিউনিকেট করতে পারতো না, তাই আমি তখন ইন্টারনেট ব্যবহারও করতে পারতাম না। IGMP অর্থাৎ ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল, এটি কি করছে? এটি মাল্টিকাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে একটি ডেটা প্যাকেট একই সাথে একাধিক নির্দিষ্ট ব্যবহারকারীর কাছে পৌঁছায়। দেখো কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। ইউনিকাস্ট মানে একজন ব্যবহারকারী আরেকজন ব্যবহারকারীকে কোনো ডেটা পাঠাচ্ছে। মাল্টিকাস্ট মানে একজন ব্যবহারকারী ওই 2 জন 3 জন 4 জনের কাছে কোনো ডেটা পাঠাচ্ছে। আর ব্রডকাস্ট মানে একজন ব্যবহারকারী সবাইকে ডেটা পাঠাচ্ছে। এই IGMP এটা কি মাল্টিকাস্টিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, যখন একটা ব্যবহারকারী নির্দিষ্ট কিছু জনকে ডেটা পাঠায়, সবাইকে না, নির্দিষ্ট কিছু। তারপরে ARP অর্থাৎ অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এবার এই প্রোটোকলগুলো সম্পর্কে তোমাদেরকে প্রোটোকল চ্যাপ্টার আমি কেন করাইনি, কারণ তোমাদের সিলেবাসে এগুলো নেই। তোমরা এরপরে উঁচু ক্লাসে যখন নেটওয়ার্কিং এর ডেডিকেটেড একটা বই পাবে বা একটা পুরো ইউনিট পাবে, তখন কিন্তু তোমরা অনেক বেশি বিস্তারিত জানতে পারবে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এ পড়লে তো এগুলো তোমাকে ভালো করে জানতেই হবে। ARP এই লজিক্যাল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোনো কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসকে খুঁজে বার করতে সাহায্য করে। ভালো করেই জানো যে ডেটা ট্রান্সমিটের জন্য ম্যাক অ্যাড্রেস যেমন ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আইপি অ্যাড্রেসও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হয়ে থাকে। এরপরে কি রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল কি করে? একটা নেটওয়ার্কের সঙ্গে আরেকটা নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য অনেক ধরনের প্রোটোকল আছে বা অনেক ধরনের নিয়ম আছে। সেই নিয়মের উপরই কিন্তু বেস করে আমরা নানা ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন করাতে পারি। আমরা এই নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে নানা উপায়ে একটা ডেটা আরেক জায়গায় পাঠাতে পারি। তার মধ্যে একটা OSPF অর্থাৎ ওপেন শর্টেড পাথ ফাস্ট, তারপরে BGP অর্থাৎ বর্ডার গেটওয়ে প্রোটোকল, এছাড়াও রিপ আছে, আরো অনেক কিছু আছে। তো তোমরা উঁচু ক্লাসে উঠলে যদি নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করো তোমরা জানতে পারবে। তো এই রাউটিং প্রোটোকলগুলোর মাধ্যমে কিন্তু ডেটা রাউটিং করতে সাহায্য করে। এরপরে যেটা আছে সেটা হলো ট্রান্সপোর্ট লেয়ার। এটা কত? 4 নম্বর লেয়ার OSI মডেলের। ট্রান্সপোর্ট লেয়ার হলো OSI মডেলের চতুর্থ স্তর বা চতুর্থ লেয়ার। এই স্তরটি দুটি হোস্ট কম্পিউটারের মধ্যে এন্ড টু এন্ড নির্ভরযোগ্য ডেটা ডেলিভারি নিশ্চিত করে। তোমার কাছে থেকে আমার কাছে কোনো ডেটা আসে, সেটা যেন এন্ড টু এন্ড একদম পারফেক্টলি পৌঁছে যায়। এর প্রধান কাজ হলো ডেটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করা। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম কি হতো, এই ট্রান্সপোর্ট লেয়ারে কোনো ডেটাকে কি সেগমেন্ট আকারে ভাগ করে নেওয়া হয়। ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করা অর্থাৎ ফ্লো কন্ট্রোলও কিন্তু এর কাজ, এবং ত্রুটি সংশোধন বা এরর কারেকশন কিন্তু এর কাজ। সাধারণত ট্রান্সপোর্ট লেয়ার দুটো ভাগে ভাগ করা হয়, একটা TCP আর একটা UDP। TCP নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিট করে অর্থাৎ এনক্রিপ্টেড ফরম্যাটে কোনো ডেটা পাঠায়। UDP কি করে? তাড়াতাড়ি ডেটা পাঠায়। এবার এই TCP UDP কোথায় কাজ করে? এই ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যেই কাজ করে। এবার ট্রান্সপোর্ট লেয়ারের প্রধান কাজ বা দায়িত্বগুলো কি কি? সবার ফার্স্ট ডেটা বিভাজন। এই লেয়ারে এসে কোনো ডেটা সেগমেন্টের আকারে ছোট ছোট ভাগে ভাগ করা হয়, যাতে ডেটাগুলো নির্ভরযোগ্যভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর এই ভাগ করার প্রসেসটাকেই কি বলা হয়? ফ্র্যাগমেন্টেশন। তারপরে ডেটা পুনঃ একত্রিতকরণ। সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে যখন ডেটাটা পৌঁছে গেল, সবার ফার্স্টে কোথায় পৌঁছাবে? ফিজিক্যাল লেয়ারে। ফিজিক্যাল লেয়ারের উপরে যাবে ডেটা লিঙ্ক লেয়ারে, তার উপরে নেটওয়ার্ক লেয়ারে, তার উপরে কি ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে যখন ওই ছোট ছোট ভাঙা ভাঙা ডেটাগুলো পৌঁছাবে সেগুলোকে একত্রিতকরণ করতে হবে। আর এই একত্রিতকরণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিফ্র্যাগমেন্টেশন। বুঝতে পেরেছো? এটা কি করছে? এই ট্রান্সপোর্ট লেয়ারই কিন্তু করে। এরপরে আসে ক্রমিক পর্যায় বজায় রাখা। মানে কি?
ডেটা বিভাজন বা সংযোজনের সময় ডেটাগুলোর যেন ক্রম ঠিকঠাক থাকে, মানে প্রথমে যে পার্টটা থাকবে সেটা যেন থাকে, দ্বিতীয়তে সেটা, তৃতীয়তে সেটা, এই ক্রমগুলো যেন বজায় থাকে। যদি ওলটপালট হয়ে যায় তাহলে ডেটাটাও তো ভুলভালভাবে অ্যাসেম্বল হবে। সেটা মেনটেন কে করে? এই ট্রান্সপোর্ট লেয়ারই করে। এরপরে প্রবাহ নিয়ন্ত্রণ বা ত্রুটি সংশোধন। তোমরা ভালো করেই জেনেছিলে এই যে ট্রান্সপোর্ট লেয়ারে কি করে, এ ফ্লো কন্ট্রোল করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো ধরনের ডেটাকে যাতে এরর না হয় সেটা দেখে, এরর হলে সেটাকে ঠিকও করে। এছাড়া ডেটা রিকভারিও কিন্তু এই লেয়ার করে থাকে। গন্তব্য নিশ্চিত করো, এটা সম্পূর্ণভাবে গন্তব্যে পৌঁছাচ্ছে কিনা সেটা কিন্তু এই যে লেয়ারটা অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ার, এই লেয়ারে কিন্তু মেনটেন করা হয় বা এ তত্ত্বাবধান করে থাকে। তো আজকের এই ভিডিওটা এই অবধি, যেখানে আমি তোমাদের ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে পড়ালাম আর তোমাদেরকে কি পড়ালাম, নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে। যদি এটার মধ্যে কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে বাকি যে 3টে লেয়ার রয়ে গেল সেই লেয়ারগুলো সম্পর্কে পড়। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।